আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? তো চলে এলাম তোমাদের কাছে আর এক নতুন রেসিপি নিয়ে। তো বুঝতেই পারছো আমি কি রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের ঘুগনি রান্না করে দেখাবো বেসন দিয়ে। ভীষণ মজার এবং ভীষণ সহজ। বাড়িতে যেই মশলাগুলো আছে ওই মশলাগুলো দিয়েই হবে, অন্য কোনো এক্সট্রা মশলা লাগবে না। তো এই তো রাত্রে আমি মটরগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর আলুগুলো ঠিক এমনভাবেই কাটতে হবে। তো মটর ও আলুগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে তুলে নিচ্ছি। তো এই প্রেসার কুকারে হলুদ আর জল, হলুদ আর জল, এখানে মরিচ লাগবে, তো আমি মরিচটা ভুলে গেছিলাম, পরে দিয়ে নিয়েছি, তো তোমরা দেখতে পাবা সামনে। তাই তো হলুদ ও জলটা দিয়ে ভালোভাবে মুখটা লাগিয়ে চুলায় দিয়ে নেব। আমি প্রেসার কুকারে ঠিক 7 থেকে 8টা সিটি ফেলেছি। তোমাদের কেমন লাগবে আমি তো বলতে পারবো না, তো সেই ভেবে যেন মটরটা সিদ্ধ হয় তেমনভাবে তোমরা সিটিটা ফেলে নিবা। তো এখানে আমার সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি লবণ আর মশলা আর যে মরিচটা ভুলে গেছিলাম, তো এখানে 3টা মরিচ দিয়ে নেব। তাই তো মরিচ দিয়ে নিলাম। এবার এইখানে আদা রসুনের পেস্ট দিয়ে নেব। তো এইবার মুখটা লাগিয়ে দেবো, মুখ লাগাতে হবে না, মানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর এইখানে বেসনের ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। তো বেসনের ব্যাটারটা বানানোর জন্য 2 চামচ বেসন নিয়ে নিয়েছি এবং অল্প অল্প পরিমাণ রং নিয়ে নিয়েছি। এটা বাসন্তী রং বা ফুড কালারও হয়। তো আমি রং দিয়ে নিলাম এবং পানি দিয়ে ভালোভাবে গুলে নেব। একবার হলেও সবাই বাসাতে বানাবা এবং খেয়ে বলবা কেমন হয়েছে। খুব সহজ। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবা। তো এইখানে আমার বেসনগুলো হয়ে গেছে, ভালোভাবে গুলিয়ে নিতে হবে যেন একটাও গোটা না থাকে। আর এইখানে আমার ঘুগনি ফুটে উঠেছে, ভালোভাবে মশলাগুলো ঘুগনির সঙ্গে মিশে গেছে। তারপরেই আমি বেসনটা দিয়ে নিয়েছি। আর এখানে অনবরত নাড়তে হবে, না নাড়লে তলা লেগে যাবে। তাই তো ঘুগনির রঙটা আস্তে 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 আরও সুন্দর হবে, দেখো বুঝতে পারবা। তো এইখানে আমার ঘুগনি অলমোস্ট হয়ে গেছে। এইবার ভালোভাবে লেড়ে নিতে হবে, আর ভালোভাবে লেড়ে গন্ধটা দূর করতে হবে, না হলে একটা যে বেসনের গন্ধ আছে, কাঁচা গন্ধ, ওটা লাগবে। তো এখানে ভালোভাবে লাড়তে হবে মিনিমাম 5 থেকে 7 মিনিট। তাই তো আমার ঘুগনি কমপ্লিট। সো বাই।